আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল জুনিয়র ডাক্তার ধর্ষিত হওয়ার পর ময়নাতদন্ত রিপোর্ট বাংলার ১০ কোটি মানুষকে বিশেষভাবে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। একটা পুরাতন ঐতিহ্যবাহী ডাক্তারি কলেজে কি করে এসব জিনিস হয়? অনেকেই মনে করছেন শিক্ষাক্ষেত্রে ব্যাপক স্বেচ্ছাচারিতা ও নোংরামির আস্তানা চলে এসেছে। কি করে এর শুদ্ধিকরণ হবে? যে ধর্ষণকাণ্ড হয়েছে এবং নৃশংসভাবে ঘৃণ্যভাবে হয়েছে তা একার দ্বারা সংগঠিত হতে পারে না। কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বহুদিন ধরেই বহু মানুষই অনৈতিক কাজের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের কাছে। এটা যদি বহু আগেই নিয়ন্ত্রণ করা হতো তবে আজকে এই ঘটনা ঘটতো না। ১৬ই আগস্ট আদালত থেকে ফেরার পথে স্বাস্থ্য ভবনের দিকে যখন গাড়ি যাচ্ছিল তখন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলে আনা হয় সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে। তাকে ১৩.৫ ঘন্টা জেরা করা হয়। তাতে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ বিষয়, যা হলো এখানে অঙ্গ পাচার, শিশু পাচার, মাদক চক্র, টেন্ডার দুর্নীতি, মধু চক্রর মতো ঘটনা বিরাজমান। বারবার উঠে এসেছে দুর্নীতির অনুগামী না হলে ছাত্রছাত্রীকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়া, অযোগ্য ছেলেমেয়েদের অনার্স পাইয়ে দেওয়া এবং ভালো মার্কস দিয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকেই আঙুল উঠছে কেন? এই প্রশ্নটা অত্যন্তভাবে তুলে ধরেছেন সাধারণ মানুষ। ১৭ই আগস্ট বেলা ১০টা ১০ থেকে সিজিও কমপ্লেক্সে গুরুতর বিষয় নিয়ে কড়াভাবে এই অধ্যক্ষকে জেরা করা হয়। মৃতা ছাত্রীর মা বাবার দাবি ময়না তদন্তই বলে দিচ্ছে গ্যাংরেপ। আর তাছাড়া সেমিনার হলের বিশ্রাম কোথায় হচ্ছে তা সঞ্জয় রায় জানল কি করে? তাকে কে ইনফরমেশন দিয়েছে? তাদের মেয়ে প্রতিদিন ডায়েরি লিখত। সেই ডায়েরি কি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে? তাদের মেয়েকে নৃশংস নির্মম ভাবে ধর্ষণ করে খুন করা হলো, যা ক্ষমার অযোগ্য। সেখানে মিথ্যাচার, আত্মহত্যার মোটা অঙ্কের টাকার আর্থিক অনুদান। সত্যিই কি মান্যতা দেয়? বিবেক মনুষ্যত্ব কি কথা বলে? সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কি করে 4th ব্যাটালিয়নের ব্যারেকে থাকার জন্য রুম পায়? যাদের জেরা করা হয়েছে বা হচ্ছে প্রসূন ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট সুপার কৃষ্ণা সাহা, অরুণাভ দত্ত চৌধুরী, বক্ষ বিশারদ এবং অন্যান্যরা জড়িত রয়েছে। ১৪ই আগস্ট রাতে হামলা ও প্রামাণ্য থাকার স্থানের ভাঙচুরে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ভিতরে জিৎ বিশ্বাস, ডাকনাম বাবলি, বাবার চায়ের দোকান পাইকপাড়াতে। এই ছেলেটির খোঁজ চলছে, তাহলে আরও বহু কিছু বিষয় উঠে আসতে পারে। ধর্মঘট ডাক্তারদের অব্যাহত। এদিকে রাজ্যের হসপিটালগুলিতে মৃতের সংখ্যা বাড়ছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।